যেহেতু বড়ইয়ের সিজন, তো এই জন্য বাজার থেকে কিছু আপেল বড়ই নিয়ে আসা হয়েছে, তবে পরিমাণে অনেকটাই কম ছিল। কারণ বেশি বড়ই নিয়ে আসলে হয় কি, আমার দুই ছেলে ভীষণ রকমের বড়ই পছন্দ করে, অনেকটা বেশি খেয়ে ফেলে। আর এখন যেহেতু শীতকাল, তো অনেক বড় একসাথে খেয়ে ফেললে দেখা যাচ্ছে যে ঠান্ডা লেগে যায়, কাশি হয়ে যায়। এই জন্য দু একদিন পরপরই অল্প কিছু করে পরিমাণ বড়ই নিয়ে আসে বাজার থেকে। তো এই বড়ইগুলো এখন ধুয়ে ফ্রেশ করে নেব। আর এদিকে আমি রামেন রান্না করে নিব, কারণ 2 দিন ধরে ছেলে খুব বায়না করছিল রামেন খাওয়ার জন্য। তো এদিকে আমি রামেনের জন্য পানি বসিয়ে দিলাম চুলায়। আর এই বড়ইগুলো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো, কারণ বাহির থেকে আসছে আর গাছ থেকে নামানোর পর হয়তো তারা ধয় নাই, এমনভাবে বাজারে উঠিয়েছে। তো এগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখার পর এগুলো সুন্দর মতো কচলি আমি ধুয়ে নিলাম। আর এইদিকে পানিটাও কিন্তু আমার গরম হয়ে আসছে। আর এই তো 3 প্যাকেট রামেন আমি এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিব। তো এইদিকে আমি রামেনগুলো দিয়ে দিলাম চুলায়। আর এইদিকে এই মশলাগুলো কেটে এখন আমি রামেনের মধ্যে অ্যাড করে দিয়ে দিব। আর সুন্দর মতো করে নাড়াচাড়া করব। এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে, প্রায় 10 মিনিটের মতো রান্না করতে হবে। এই তো মশলাগুলো অ্যাড করার পর সুন্দর একটা কালার আসছে, কিন্তু ক্যামেরাতে কেন জানি একদমই সেই কালারটা বোঝা যাচ্ছিল না। আর এইদিকে এই তো রামেন আমার রান্না প্রায় শেষ। তারপর সবাইকে গরম গরম সার্ভ করে দিলাম, আর সাথে আমিও রামেনটা খেয়ে ফেললাম। আর এইদিকে আমার ছেলে দেখেন কি একটা অবস্থা, সে বড়ই খাবে এই জন্য লবণ মরিচের গুঁড়ো সব কিছু মিক্সড করে একসাথে নিয়ে বসেছে। এভাবে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এইদিকে আমি চিকেন রান্না করছিলাম, কারণ চিকেন ছাড়া আমার বড় ছেলের একদমই চলে না, বলতে গেলে খাওয়া দাওয়াই বন্ধ করে দেয় চিকেন না থাকলে। তো এই জন্য আমাকে সবসময় খাবারের তালিকায় চিকেন রাখতেই হয়। আর এইদিকে আমি আমার পছন্দের খাবার রান্না করার জন্য প্রিপারেশান নিচ্ছি। এইদিকে আমি ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে ছোট দেশি আলু আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব। এই চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এইগুলো আমি একসাথে হাতের সাহায্যে সুন্দর মতো মিক্সড করে নিব, সুন্দর মতো মাখিয়ে নিয়ে একবারে এই চচ্চড়িটা রান্না বসিয়ে দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। এরকমভাবে কে কে চচ্চড়ি মেখে একবারে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু এভাবে মাখিয়ে দিয়ে চচ্চড়ি রান্না করলে বেশ মজা লাগে। এই রান্নার মাঝে আবার ছোট ছেলে এসে হাজির হয়েছে, সে এখন ডিম দিয়ে ভাত খেতে চায়। কি আর করব বলেন, সেই কাপটাতেই আমি ডিমটা ভেঙে মিক্সড করে তারপর ডিমটা তাকে ভেজে দিলাম। আর এই দিকে আমার চচ্চড়িটা কিন্তু প্রায় হওয়ার কাছাকাছি। এই তো ফাইনালি আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে, আর খেতে যে কি পরিমাণ মজা ছিল। আর এই দিকে আমার ছেলেদের কাজকর্ম দেখেন, তারা ফ্লোরে বসে থেকে এরকম কম্বল জড়িয়ে তারপর বাবা ছেলেতে মিলে লুডো খেলছিল। খেলাধুলা শেষ, এবার তো পড়াশোনা শুরু করতে হবে। আর ইনামকে এবার নতুন একটা বই নিয়ে এসে দিয়েছে, তো নতুন বই পেয়ে সে কিন্তু অনেক বেশি খুশি। তার সাথে তাকে কলমও নিয়ে এসে দিয়েছে। আর সে আজকে প্রথমবারের মতো কলম দিয়ে লিখেছে এবং মাশাআল্লাহ অনেক সুন্দর লিখেছে। এটা আমি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। সারাদিন মিলে দুজনে কি পরিমাণ যে দুষ্টুমি করে, কিন্তু দিন শেষে তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। এই যে দেখেন, দুইজন দুইজনের গলা জড়িয়ে শুয়ে ঘুমিয়েছে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।